আমরা যারা বিএনপি করি দীর্ঘদিন যাবৎ আমাদের যত যোগ্যতায় যাই থাকুক না কেন দল যাকে মনোনয়ন দিবে যাচাই বাছাই করে আমরা তার পক্ষে আমরা মাঠে কাজ করবো, ধানের শীষে বিজয় লাভ করাবো ইনশাআল্লাহ। কারণ কে বলছে আজকে চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হবে, আসলে এই বিষয়টা কতটুকু সত্য? চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্তের ক্ষেত্রে আমি বলবো যে ইতিপূর্বে দলের অনেক সিনিয়র নেতৃবৃন্দকে নির্বাচন করার জন্য বলেছেন বা যারা অতীতে নির্বাচন করেছেন এমন তো কিছু আছেই, যে কোনোভাবেই হোক আগের থেকে তারা প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে বলাও হয়েছে। তো এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রে তো একরকম না। যেমন আমাদের দলের স্থায়ী কমিটি যারা আছে, ভাইস চেয়ারম্যান যারা আছেন, আরও অনেকেই যারা আছে, তাদের তো দল ইতিমধ্যে মাঠে কাজ করার জন্য বলে দিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি যেমন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, আমাকে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমার সঙ্গে যার কথা হয়েছিল বেশ মাস 2-3 আগে, তখন উনি পাবনা কোন কোন আসনের কার কি অবস্থান আমাকে স্পষ্ট জানতে চেয়েছেন। আমাকে যেন বিশ্বাস করে উনি আমাকে দলের দায়িত্ব দিয়েছেন, সেই কারণে আমি নির্মমভাবে যার যার অবস্থান সবার নাম বলেছিলাম, এই প্রার্থীর এই অবস্থা, তার এই অবস্থা, তার এই অবস্থা বিস্তারিত বলার পর তখন আমার সাথে উনি আমাকে বললেন, আমি তার সাথে আমিও একমত হলাম যে ওনার সিদ্ধান্তটা উনি যেভাবে বললেন এটা সঠিক। সেই মোতাবেক পাবনা জেলার ক্ষেত্রে আমি বলবো যে পাবনা 2-এর প্রার্থী ছিল সেলিম রেজা হাবিব, সাবেক সংসদ সদস্য, এবং আমাদের কৃষকদের পাবনার গর্বিত সন্তান হাসান জাফর তুহিন এলাকায় কাজ করেছেন, এলাকায় নির্বাচন করার জন্য। এখন উনি বললেন যে হাসান জাফর তুহিনকে পাবনা 3-এ দিলে কেমন হবে। কৃষক দলের প্রেসিডেন্ট যে কোনো জায়গায় নির্বাচন করতে পারে, তার তো প্রত্যেকটা উপজেলা কমিটি আছে, পৌরসভা কমিটি আছে, ইউনিয়ন কমিটি, এমনকি ওয়ার্ড কমিটিও আছে। আর সেলিম রেজা হাবিব উনি 2বার 3বার 4বার নির্বাচন পেয়েছেন, সংসদ ছিলেন, ওনাকে 2-এর বাইরে দিলে ওনার জন্য কষ্টটা বেশি হয়। সেই বিবেচনায় সেলিম রেজা হাবিবকে পাবনা 2-এ রেখে হাসান জাফর তুহিনকে পাবনা 3-এ পাঠানোর জন্য উনি বললেন। সেই মোতাবেক আমরা পাবনা 3-এ 3টি উপজেলা 3টি পৌরসভায় সবাইকে আমরা ঢাকায় ডেকেছিলাম, পার্টি অফিসে পল্টনে ডেকে আমাদের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা যোদ্ধা আব্দুল সালাম ভাই সহ আমরা সাংগঠনিক সবাই ছিলাম। সেখানে চেয়ারম্যান সাহেবের মতামতটা জানিয়ে দেওয়া হলো এবং প্রত্যেকে বললো ঠিক আছে, আমরা সিদ্ধান্ত মেনে নিলাম। এবং সেই আলোকেই আমরা পরবর্তী সময় গিয়ে আমি গিয়েছি, সালাম ভাই গিয়েছেন, পরবর্তী এক সময় আমাদের পাবনার সুনীল বিশ্বাস সাহেবও গিয়ে তৈরির পক্ষে ভোট পেয়ে এসেছেন। তাতে পরিষ্কারই হয়ে গেছে। কারণ আমাকে পাবনা 4-এ, যেহেতু আমি 18 সালে প্রার্থী ছিলাম, আবার 2020-এর উপনির্বাচনে প্রার্থী ছিলাম, আমি জেলা বিএনপির আহ্বায়ক, মেটা প্রতিষ্ঠা কাউন্সিলের সদস্য, আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, এমন কোনো দলের প্রয়োজনে এমন কোনো কাজ নেই যে আমি করিনি। এই বয়সে মার খেয়েছি, জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, এবং সর্বপ্রথম বিগত সালে আমাকে কিন্তু জেলটা দিয়েছে প্রথম। আপনাদের মনে আছে খুব গুরুত্ব দিয়ে সেই সংবাদটা পরিবেশন করা হয়েছিল পত্রিকায়, সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া। হাবিব, শাহজাহান, লিঙ্কন সহ 15 জনের 4 বছরের জেল, 2 বছর 4 বছর জেল, 5,000 টাকার জরিমানা, অনাদায় আরও শাস্তি জেল খাটতে হবে। প্রথমটা আমার ব্যাপারেই হয়েছিল। সব কিছু মিলে এবং পাবনাতে জেলা বিএনপির দায়িত্ব পালন করতে গিয়ে যতগুলি প্রোগ্রাম ছিল সমস্ত প্রোগ্রাম, একটা প্রোগ্রামে বাদ দিয়ে সব প্রোগ্রাম পালন করেছে। এমনকি আমাকে পাবনা জেলাতে রাস্তার উপরে আমাকে হত্যা করেছে, পিটানো হয়েছিল সাংঘাতিকভাবে। আমার সাথে অনেকে আহত হয়েছে, আমার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন আহত হয়েছিল, সোহেল আহত, পরবর্তী মারা গিয়েছে অন্য অসুখে। এইসব মিলিয়ে পাবনা 4-এর আমাকে বলছে কাজ করার জন্য, এবং পাবনা 5 আমাদের পাবনা সদর যেটা, সেটা শামসুর রহমান শিমুল বিশ্বাসের কথা উনি আলোচনার মাধ্যমে মধ্যে এসেছিল। তো উনি সিনিয়র, সব মিলে ওনাকে কাজ করার জন্য আমার উপরে বলেছেন যে ওনাকে সহায়তা করার জন্য। আমি সেই মর্মে আমার পাবনা জেলার যারা নেতৃবৃন্দ আছেন তাদের সবার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আমাদের ওখানে প্রার্থী ছিল মাহমুদুর নবীর স্বপন, আমাদের প্রার্থী ছিল এখানে শেখ তুহিন,